আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি একটু বড় হবে। সবসময় তো রিলস ভিডিও করে থাকি 15 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের ভিডিও করে থাকি। একটু বড় হবে ভিডিওটা। তো এখন আপনাদের দেখাচ্ছি যে গ্রামের একটা ভিডিও। তো আমি এখানেই থাকি গ্রামে, ইটালিতে, গ্রাম সাইডে। তো এখানে মূলত কৃষিকাজ বেশি হয়, যেমন গম চাষ হয়, আঙ্গুর চাষ, আলু, তারপরে জয়তুন, এসব চাষ হয় আর কি। তো এই যে ভিডিও আপনাদের জন্য ভিডিও বানাই, কষ্ট হয়, তো সেই কষ্টটা সার্থক হয় যখন কেউ ভিডিওতে কমেন্ট করে যে ভাই ভিডিওটা ভালো হয়েছে, বা যদি কোনো খারাপ কিছু পছন্দ না হয় তা ভিডিওর কমেন্টে বললে এটা আমি পরবর্তী ভিডিওতে ভালো করার চেষ্টা করব। তো আপনারা তখনই খারাপ লাগে ভিডিওটা দেখে কেউ কমেন্ট করেন না, শেয়ার করেন না, বলেন না যে কেমন হয়েছে ভিডিওটা। তো দয়া করে ভিডিওটা একটু দেখবেন। তো এই যে দেখেন ইটালির গ্রামের ছোট ছোট ঘর। মূলত এখানে ইটালিয়ান আছে, ওরা শহরে বাড়ি থাকে এবং গ্রামও বাড়ি থাকে। এখন এসে গরমের সিজন, তিন তিন হ্যাঁ তিন তিন মাসের মতো গরম থাকে, প্রচুর পরিমাণে গরম। এই সময়টা ওরা এই গ্রামের পরিবেশে এসে থাকে, শহরে থাকে না। শহরে প্রচুর পরিমাণে গরম থাকে এই সময়টা। দেখেন গ্রামের পরিবেশ অনেক সুন্দর। যেখানে বিদেশ বলেন, দেশে বলেন, আমাদের বাংলাদেশ বলেন, গ্রামের পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগে, জীবনযাপন অনেক ভালো গ্রামের। তো এই যে দেখেন এখানে, এই যে দেখতেছেন যে পাহাড়, দূরে দেখা যাইতেছে পাহাড়। ইতালিতে প্রচুর পাহাড়। এই পাহাড়ের জন্য আরো সৌন্দর্য, ইটালিতে আরো সৌন্দর্য ফুটে উঠেছে। এবং প্রচুর পরিমাণে গাছপালা, প্রচুর পরিমাণে অক্সিজেন। এই যে এগুলো হচ্ছে আপনার ভুট্টা গাছ। তো এখানে ওই যে দেখেন দূরে অনেক সুন্দর পাহাড়। আসলে ইটালি শহরটা, পুরাটা শহরে অনেক পাহাড়। পাহাড়ের জন্য ইতালি অনেক সুন্দর লাগে। এই যে দেখেন দূরে কত সুন্দর পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরা, প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে ইতালি। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে প্রচুর পরিমাণে গাছপালা। তো ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানায়েন। আর সামনে আসতেছে শীত। আপনারা তো সবাই জানেন যে ইতালিতে শীতের ভিতরে ভিউ আর অনেক সুন্দর হয়। বরফ পড়ে থাকে, গাছপালা বরফ দিয়ে ঢাকা থাকে, অনেক সুন্দর। এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার জয়তুন গাছ, তারপর আপেল গাছ।